তো আজকে প্রত্যেকের জন্য একটি খুশির খবর এবং কিছু মানুষের জন্য একটু দুঃখের খবরও আছে। তো খুশির খবর এইটা যে আজকে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের। তো সবাই অ্যাকাউন্ট আগে থেকে হয়তো চেকও করে নেওয়া হয়ে গিয়েছে। তো যারা অ্যাকাউন্ট এখনও চেক করেননি বা স্ট্যাটাস এখনও দেখেননি তারা অবশ্যই স্ট্যাটাসটা দেখে নেবেন যে তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ইতিমধ্যে অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। এবার কিছু লোকের অ্যাকাউন্টে টাকা এখনও ঢোকেনি, তো তাদের টাকা ঢুকবেও না, তাদের কিছু করণীয় আছে। তো এই যে সামনে যে নোটিশটা এখানে দেখা যাচ্ছে, এখানে পরিষ্কার দেখিয়ে দেওয়া হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না যদি এই ব্যাংকের অ্যাকাউন্ট থাকে। অর্থাৎ কিছু মানুষের অন্যান্য বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট থাকে। তো যার এই যে অ্যাকাউন্টটার কথা আমি বলবো, সেই অ্যাকাউন্ট যদি থাকে আপনার অ্যাকাউন্টে এই মাস থেকে, অর্থাৎ এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না। তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যদি না ঢোকে আপনারা কি করবেন এবং কোন ব্যাংকে অ্যাকাউন্ট কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, আজকে বিস্তারিত আলোচনা করা হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভিডিওটি অনেকটাই উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে প্রত্যেককে শেয়ার করবেন, যাতে নিত্য নতুন তথ্য প্রত্যেকে জানতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখান থেকে একটু স্কেল ডাউন করে দেখলে এখানে দেখা যাবে যে কয়েকদিন আগে বাংলার বাজেট পেশ করার সময় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী, ঠিক আছে, চন্দ্রিমা ভট্টাচার্য। তো মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 1 এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকার পরিমাণ সেটা বাড়বে, ঠিক আছে। সেই টাকা চলে আসবে কোথায়? আপনার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। তো যে অ্যাকাউন্টে যে কত টাকার পরিমাণ সেটা একটুখানি দেখে নিন। যেখানে বলছে যে এই টাকার পরিমাণ বেড়ে হবে, যে যারা 500 টাকা করে পেত তারা এখন থেকে 1000 টাকা করে পাবে, এবং যারা 1000 টাকা করে পেত তারা পাবে এখন থেকে 1200 টাকা। এবার এখানে বলছে যে কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এবং কেন, এই ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে না কেন। তো এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করে দেওয়া যাক। যেখান থেকে আরবিআইয়ের মতে পেটিএমের এখান থেকে যে অডিট রিপোর্ট যে পাওয়া গিয়েছে, সেই পেটিএমের ক্রমাগত একটা বাজে একটা প্রভাব পড়েছে পেটিএম যে পেমেন্ট ব্যাংকের, ঠিক আছে। এই পেটিএম পেমেন্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, ঠিক আছে, আরবিআই। তো সেই ক্ষেত্রে আপনারা জানেন যে 29শে ফেব্রুয়ারি থেকে পেটিএম পেমেন্ট ব্যাংক সম্পূর্ণভাবে ব্যান করে দেওয়া হয়েছে। তো আপনারা কিছু লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যে অ্যাকাউন্টগুলো দেওয়া হয়েছে, সেই অ্যাকাউন্টগুলোর মধ্যে একটা আছে পেটিএম পেমেন্ট ব্যাংক। তো যারা পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যে দেওয়া হয়েছিল, মানে কাগজপত্র জমা দেওয়ার সময় পেটিএম পেমেন্ট ব্যাংকের পাসবুক দেওয়া হয়েছিল, তো সেই ব্যাংকের অ্যাকাউন্ট যাদের আছে তাদের এই মাস থেকে আর টাকা ঢুকবে না। তো তাদের কি করতে হবে? তাদের যেটি করতে হবে সেটা হচ্ছে আপনার সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনার যে নিয়ারেস্ট যে বিডিও অফিস আছে, সেই বিডিও অফিসে যেতে হবে। সেই বিডিও অফিসে গিয়ে খুব তাড়াতাড়ি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওখান থেকে চেঞ্জ করতে হবে। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট যদি না থাকে, নতুন করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে তৈরি করতে হবে। সেই ব্যাংক অ্যাকাউন্টটা আপনাকে বিডিও অফিসে দিতে হবে। বিডিও অফিসের স্যারদেরকে বলতে হবে যে আমার পেটিএম পেমেন্ট ব্যাংকে এখন টাকা ঢুকছে না, তো দয়া করে আপনারা নতুন ব্যাংকটা আমাকে অ্যাড করে দিন। তো অবশ্যই বিডিও থেকে এই নতুন যে আপনি ব্যাংকের বইটা দেবেন, সেই ব্যাংকে টাকা অ্যাড করে দেবে। তো এই ছিল সমস্ত তথ্য। তো আশা করি ভিডিওটি অনেকটাই হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে প্রত্যেককে ভিডিওটি শেয়ার করবেন।